হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো, কী করছো? আর তোমাদের ওদিকে অবস্থা কেমন বলো? আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই, তবুও আমি দোকানে এলাম। মানে কাজ করতে পারবো না, তবুও দোকানে এলাম, কারণ বাড়িতে সেরকম খাবার দাবার কিছু নেই। এখানে এলাম, এখানে অনেক দোকান আছে, কিনে খেতে পারবো। বাড়িতে মুড়ি নেই, শেষ হয়ে গেছে, আর গ্যাসও নেই। আর উনুনের কাছে অল্প কাঠ ছিল, সেটাও ভিজে গেছে। যে আমি উনুনে কিছু খাবার দাবার বানিয়ে নিতে পারবো সেটাও পারলাম না, তার জন্য দোকানে এলাম। আর দেখতে এলাম দোকানের ভিতরে জল পড়েছে কিনা, কারণ টিনের ছাউনি, টিনটা তো অনেকটা নষ্ট হয়ে গেছে, টিন ভালো নেই, ওই জন্য আমি উপরে প্লাস্টিক দিয়ে রেখেছি। আর প্লাস্টিক সরে গেলেই দোকানের ভিতরে জল পড়ে, তো ওই জন্য দেখতে গেলাম। আমফাম ঝড়েতে মানে দোকানের ভিতরে প্লাস্টিক উড়ে গিয়ে দোকানের ভিতরে জল পড়েছিল, মেশিন ভিজে গেছিলো। 1,500 টাকা আমার মেশিন সারাতে লেগেছিলো। তো ওই জন্য কালকে আমি আগে থেকেই বৃষ্টি পড়ছে দেখে মেশিনটা আমি প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে গেছি, যাতে যদিও বা দোকানের ভিতরে জল পড়ে মেশিনটার সাথে না ভিজে, কারণ মেশিনের জলে ভিজে গেলেই এখন 1,000 টাকা, 1 থেকে 1,500 টাকা লাগবে মেশিন সারাতে। তো এসে দেখলাম জল পড়েছে, তবে যেখানে মেশিন আছে এখানে পড়েনি, দোকানের একটু পিছনের দিকে আর একটু অন্য সাইডে জল পড়েছে। আর যেখানে জল পড়ে আগে থেকেই ওখানে প্লাস্টিক সরে গেছিলো। আমি 2টো বালতি রেখে গেছি, যাতে বালতির মধ্যে জলটা পড়ে, কারণ মেঝেতে পড়লেই কাদা হবে, ওই জন্য। তো এসে দেখলাম বালতি ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়েও মেঝেতে জল পড়েছে। তো এখন একটু দোকানে যাব, দেখি যদি পরোটা দোকান বা আলুর চপ দোকান খোলা থাকে তাই একটু খাবার দাবার কিনে নিয়ে আসবো, সুবর্ণ আমি খাবো। তো দোকান খোলা আছে কি এখন বলতে পারছি না, গিয়ে দেখবো। এখানে পরোটা দোকান, আলুর চপ দোকান সব বন্ধ। লাস্টে সুবর্ণকে চানাচুর মুড়ি কিনে দিলাম, সুবর্ণ এখন খেতে শুরু করেছে। খাবো।